কাশী বিশ্বনাথ দর্শন করতে তো অনেকে অনেক দূরে দূরে যান, কিন্তু তারকেশ্বরের কাছেই হুগলি ডিস্ট্রিক্টে রয়েছে বাবা শ্রী কাশী বিশ্বনাথ মন্দির। চলুন আপনাদের সঙ্গে এই ভিডিওটায় এই কাশী বিশ্বনাথ মন্দির এবং তার ডিটেলস শেয়ার করি। দেখতে থাকুন। আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। তো কথা বেশি না বাড়িয়ে চলুন কাশী বিশ্বনাথ মন্দিরে ঢুকি, আমরাও দর্শন করি, আমাদের সাথে সাথে আপনারাও দর্শন করি। এই মেন রোড থেকে আপনি জাস্ট উল্টো দিকে আসলেই এই কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে পারবেন। তো এই সামনে বিভিন্ন ফুড স্টল রয়েছে এবং আর একটু ভেতরেই ঢুকে গেলে সামনেই পড়বে অফিস, এখানকার সেবা সমিতির অফিস, এবং এখানে সেই শ্রী কাশী বিশ্বনাথ মন্দির। চলুন ভেতরে ঢোকা যাক। এটা হচ্ছে নাথ মন্দির। কেউ যদি বাবা বিশ্বনাথকে পুজো দিতে চান, এখানে প্রসাদ নেওয়ারও জায়গা রয়েছে। বিশাল বড় এরিয়া নিয়ে মন্দিরটা। এখন একটু ফাঁকা ফাঁকা, কিন্তু চৈত্র মাসে আর শ্রাবণ মাসে এই জায়গায় কিন্তু বেশ ভিড় হয়। ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব আপনাদের কাছে তুলে ধরছি। বেশ সুন্দর জায়গা। ছোটদের জন্য রয়েছে নানা রকম পার্কের ব্যবস্থা, গাছগাছালি রয়েছে, আর বেশ সুন্দর কিছু মূর্তি বা স্ট্যাচুও রয়েছে। সুন্দর লাগছে দেখতে। চলুন ভেতরে ঢুকি। তো এই যে ভেতরের দিকে ঢুকে এসেছি। এখানে বেশ সুন্দর কাঁধে বাঁক নিয়ে কয়েকটা মূর্তি রয়েছে বাবার মাথায় জল ঢালার জন্য। এই দেখুন, ওখানে কিছু এটা হচ্ছে একটা ওয়াচ টাওয়ার। তো এই হচ্ছে ওয়াচ টাওয়ার, এর উপরে বাবা ভোলানাথের একটা মূর্তি আছে। চলুন ওঠা যাক। এই যে লেখা আছে উপরে যাওয়ার রাস্তা, জুতো খুলে উঠতে হবে। চলুন ওঠা যাক। ওখানে একটা দেখা যাচ্ছে বজরংবলীর মূর্তি, বা বিশাল বড়। তুমি বাবার দিকে দেখো না। এই ওপর থেকে গোটা মন্দির চত্বরটা বেশ সুন্দর লাগছে। দেখুন, ওই যে শিব মন্দিরে উঠেছিলাম ওপরে ওয়াচ টাওয়ারে, তার উল্টো দিকেই আরেকটু যদি সামনে চলে যাই, এখানে বিভিন্ন ছোট ছোট কটেজ রয়েছে যেখানে থাকারও ব্যবস্থা রয়েছে। জানি না এখানে কিভাবে যোগাযোগ করতে হয়, হয়তো অফিসে এসে যোগাযোগ করতে হয়। আর আরেকটু ভেতরে যদি যাই আমরা, এখানে একটা পার্কও আছে। সম্ভবত সিজন অনুযায়ী পার্কে ঢোকার নিয়ম। এখন পার্কের তালা বন্ধ। এখানেও কিছু ঘর রয়েছে যেখানে থাকা যায়। আর এখানে সেই মন্দির। এই যে এই মন্দিরে এখন ফটো সেশন চলছে। বাহ, দারুণ ফটো তুলছে, ভেরি গুড। তো এখানে মায়ের মূর্তিও রয়েছে। জয় মা।
জয় মা ভবতারিণী। এখানে রয়েছে বজরংবলী। জয় বাবা। আর ঠিক এই এটা নাই, এখানে রয়েছে বাবা বিশ্বনাথের মন্দির। এই মন্দিরটা আগেও আমরা একবার এসেছি, যখন গোগলের চুল দিতে এসেছিলাম। এখন গোগলের চুল দিতে আসার পথে আমরা আরেকবার এখানে ঘুরলাম। হ্যাঁ দেখো কি সুন্দর, ওই দিদিভাই জামাইবাবু রয়েছে। কেমন লাগছে জায়গাটা? ভালো না জামাইবাবু? খুব সুন্দর জায়গা। হ্যাঁ, ওখান থেকে জল পড়ে, ওই যে সাপের মুখ থেকে জল পড়ছে। হ্যাঁ, কিন্তু এইখানে বাড়ির প্রায় কাছাকাছি বলতে পারো, খোলামেলা পরিবেশ, বেশ সুন্দর সাজানো। ওইদিকে একটা পার্কও রয়েছে, ওইদিকে পার্কটা বন্ধ আছে, সিজনে খোলে। হ্যাঁ, এই তো গোগলের একটা সুন্দর ছবি তুলে দিই। না না, ওখানে বসে আছে নৌকায়। বাহ 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 বাহ। তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। এই কাশী বিশ্বনাথ মন্দির দর্শন ভালোই হলো, ছোট্টর মধ্যে খুব সুন্দর জায়গা, সাজানো গোছানো। পুজো দিলাম না এখানে, কিন্তু মন্দির দর্শন করলাম, ঠাকুর দর্শন করলাম, বাবা ভোলানাথকে বিশ্বনাথকে দর্শন করলাম। আর আমাদের সাথে সাথে আপনারাও হয়তো দর্শন করলেন। কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই সবার সাথে শেয়ার করুন ভিডিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আরও এরকম ভিডিও দেখার জন্য। তো চলুন, এই ভিডিওটা এখানেই শেষ করছে। আবার নতুন ভিডিও, নতুন ব্লগে দেখা হচ্ছে। ভালো থাকুন সবাই। হ্যাভ এ নাইস ডে।